আজ আপনাকে এইখানেই স্বীকার করতে হইব, জীবনে আর কোনোদিন সুদ ঘুষ আর মদ জুয়া নেওয়াজ করতে পারবেন না। পাইছেটা কি? এই সব নিয়ে ওয়াজ করলে আমাদের মান সম্মান থাকে? আপনি কিন্তু বেশি পাকনামি করতেছেন। বেশি পাকনামি করলে কিন্তু চাকরি থাকবে না। বেতন কে দেয় আপনি রে? কথা যে কন বুঝে শুনে কইবেন না। বেতনের জন্য আমাদের সাথে আর আপনার দেখা করার প্রয়োজন নাই। 2 মাস বেতন বন্ধ থাকলে কনে যাইব না আপনার ওয়াজ? আমরা কি এই লাল পানি সবসময় খাই আর জুয়া কি সবসময় খেলি? এই সিপাই আপনারা ডাক দেওয়ার মানে হইলো, আজকে তো জুমার সময় দেখলাম একবারে সুদের উপরে খুনা কাঞ্চি মাইরে আধা ঘন্টা ভৈরে ওয়াজ করলেন আপনি। ভালো লাগছে না সভাপতি সাহেব? ওইনে যে ঠিক কথা আপনি কইছেন সব ঠিক কথা আমারে কইছেন। আপনি মনে করছেন আমি ধরতে পারি নাই না? অবশ্যই আমাগো এই কমিটির কেউ আপনার এই কথা কয়ে দিছে যে আমি ইটুক সুদ খাই। কেডা নাম কইছে আপনি খালি নামটা আমারে কোন। হারামেও না সভাপতি সাহেব, এটা তো আমি কিতাব দেখেই বলছি। কিতাবে কি আর কিছু লেখা নাই? আপনার খালি কইছে সুদের বিরুদ্ধে ওয়াজ করার জন্য। আপনি ওয়াজ করার সময় আমার পেলে কয়েকবার চাইছেন, আমি কি দেখছি না? আপনি আমারে টার্গেটে ফেলাইছেন, যা শুরু করছেন আপনি। আপনাদের দেখতাছি, আমি দেখতাছি বিষয়টা। বুঝছি, এই চাকরি থাকতে এই সুদের বিরুদ্ধে আর ওয়াজ দিন যাইব না। সেক্রেটারি সাহেব, আগের সপ্তাহে তো সুদের ওয়াজ করে মহা বিপদে পড়ছিলাম, কিন্তু এই তারিখে ঘুষের ডামাইরা দিছি। আমি যে সরকারি চাকরি করি, এই টুকটাক একটু খাইটাই, এই কথা আপনার কাছে কেন? আমি তো আগেই জানি আপনি সরকারি চাকরি করে, আমি তো জানি। এই ওয়াজ আপনি কোন দেখছেন? কইতে দেখছেন আপনি এই ওয়াজ? একদিন সভাপতির নিয়ে লাগেন, একদিন আমার নিয়ে লাগেন। কি চাকরি করার ইচ্ছা আছে? আপনি তো আমি কিছুই কই নাই, আপনি অনর্থক চেতেন কে? না, আপনি অবশ্যই জানেন আমি যে একটু টুকটাক খাই। নাহলে পাইলে আমার হাতে মিলিয়ে কেমনে আপনি এই ওয়াজটা করলেন? এটা বুঝে আমারে ধরছেন, তাই না? মনে করছেন আমি কিছু বুঝি না, তাই না? চাকরি করার ইচ্ছা আছে আপনার? ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আল্লাহ বাঁচাইছে রে, চাকরিটা আমার যায় নাই। এখন থেকে সুদের সাথে সাথে ওই ঘুষের ওয়াজটাও আমার বাদ দিয়ে দিন লাগবো। এই হুজুর না দাঁড়ান, বেতন এখন মানুষের কাছ থেকে নেন গা, আমাদের কাছে আর আসতে হইব না। বেতন কে দেয় আপনি রে? কথা যে কন বুঝে শুনে কইবেন না। বেতনের জন্য আমাদের সাথে আর আপনার দেখা করার প্রয়োজন নাই। আপনারা এটা কি শুরু করছেন? হ্যাঁ, আমি একটু সভাপতি সাহেবের ফোন দিতেছি। হ্যালো সভাপতি সাহেব, সেক্রেটারি নিয়ে একটু মাঠে চলে আসেন দ্রুত। শুরুর কি দেখছেন আপনি? শুরু তো করুম এখন। 2 মাস বেতন বন্ধ থাকলে কনে যাইব না আপনার ওয়াজ? আমরা কি এই লাল পানি সবসময় খাই আর জুয়া কি সবসময় খেলি? এই কথা আপনি বড়া মজলিসে সবার সামনে কইলেন। হ্যাঁ, মাঝে মাঝে সবসময় খাই নাকি আমরা? সাহস দেখছাস আমাগো বিরুদ্ধে ওয়াজ করে আবার আমাগো মেম্বারেই খাড়িয়ে থাকতে চায়। আজ আপনাকে এইখানেই স্বীকার করতে হইব, জীবনে আর কোনোদিন সুদ ঘুষ আর মদ জুয়া নেওয়াজ করতে পারবেন না। পাইছেটা কি? এই সব নিয়ে ওয়াজ করলে আমাদের মান সম্মান থাকে? আপনি কিন্তু বেশি পাকনামি করতেছেন। বেশি পাকনামি করলে কিন্তু চাকরি থাকবে না। আমি কি মিথ্যা কথা বলছি? সুদ হারাম, ঘুষ হারাম, মদ জুয়া হারাম, এটা কি আমি মিথ্যা কথা বলছি? এটা তো ইসলামের কথা। আল্লাহর ঘরে দাঁড়িয়ে যদি সত্য কথা বলো আমার অপরাধ হয়, তবে এই দায়িত্ব আমার জন্য না। আপনি কিন্তু রীতিমতো আমাদের অপমান করতেছেন। আমি আপনাদের নয়, আমি পাপের বিরোধিতা করেছি। মানুষকে সঠিক পথে ডাকানোর দায়িত্ব একজন ইমাম সাহেবের। যদি সত্য বলার অধিকারী আমার না থাকে, তাইলে এই মসজিদে আমার থাকার আর দরকার নাই। তাইলে আগামী সপ্তাহে আমি এই মসজিদ ছেড়ে চলে যাব।